মাদারিহাটে সেখানকার ঠিক কি ছবি উঠে আসছে, প্রতিনিধি রয়েছে অনিশা ছবি দেখাও, মাদারিহাটে কি ছবি উঠে আসছে? দেখো, মাদারিহাটে যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচন কিন্তু আমরা যদি মাদারিহাট চত্বরটা দেখি, সমস্ত জায়গাতেই কিন্তু সুষ্ঠুভাবে অর্থাৎ শান্তিপূর্ণ কিন্তু ভোট হচ্ছে। এবং যেমনটা তোমাকে সুপর্ণ, যে মাদারিহাটের যে উপনির্বাচন হচ্ছে, এখানে কিন্তু চা বলায় বেষ্টিত এই বিধানসভা কেন্দ্র, এবং যারা চা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন, সুষ্ঠুভাবে ভোটদান করছে এবং তারপরে তারা কিন্তু চলে যাচ্ছেন। এবং যেমনটা দেখা যাচ্ছে যে এই যে যারা ভোটার রয়েছে এবং যারা ভোট কর্মী রয়েছেন, সকলের নিরাপত্তার দিকে কিন্তু প্রশাসন যথেষ্টই তৎপর রয়েছে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে রাজ্য পুলিশের সংখ্যা রয়েছে 600, এবং গতকাল কিন্তু আরো যে কেন্দ্রীয় বাহিনী সর্বপ্রথম ছিল 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেটা কিন্তু বাড়িয়ে দিয়ে এখন মোট 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে সাধারণ মানুষদের নিরাপত্তার জন্য। এবং যথেষ্টই সেই কারণে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোটদান প্রক্রিয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বিজেপির যিনি প্রার্থী রয়েছেন, তিনি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সকলেই কিন্তু তাদের নিজ নিজ বুথে ভোটদান দিয়েছেন এবং তার পরবর্তীতে কিন্তু তারা তাদের যে বিধানসভার বিভিন্ন জায়গা, সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। সুপর্ণা, একেবারে দেখো, ভোট কর্মীরা ভোট দিতে, তুমি যেমনটা বললে যে ভোট শুরু হয়েছে, ভোট কর্মীরা কি জানাচ্ছেন? শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে? হ্যাঁ, একদমই। ভোট কর্মীদেরও কিন্তু একই কথা, যে আলিপুরদুয়ার জেলার যে চিরাচরিত যেটা প্রথা চলে আসছে, যে আলিপুরদুয়ার জেলার মানুষ শান্তিপ্রিয় এবং প্রত্যেকবার তারা আলিপুরদুয়ারে যে কোনো ভোটই হোক না কেন, তারা ভোট উৎসবে মেতে ওঠে। এবং এবারও কিন্তু প্রত্যেকেরই একই কথা, যে এবারও আলিপুরদুয়ারের সাধারণ মানুষ, অর্থাৎ মাদারিহাটের সাধারণ মানুষ যারা রয়েছে মাদারিহাট বিধানসভার, তারা কিন্তু এই যে উপনির্বাচন যে রয়েছে, উপনির্বাচনকে কিন্তু তারা কিন্তু একদম ভোট উৎসবের মতো করে দেখছে। সেই কারণে কিন্তু তারা উৎসবে এসে এই উৎসবে কিন্তু অংশগ্রহণ করছে। সুপর্ণা, একেবারে অনিশা, আরো একটি বিষয় জানতে চাইবো, যে এই যে সকাল 7টা নাগাদ ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, ভোটাররা কি সকাল থেকেই ভোট দিতে যাচ্ছেন, নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যাও বাড়ছে বুথের সামনে? একদমই। দেখো, আমরা যখন সর্বপ্রথম আমরা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বীরপাড়া টিজি প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম, সেই সময় কিন্তু 7টার সময় আমরা যেটা দেখতে পেয়েছি, সেখানে যথেষ্টই ভিড় ছিল এবং নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ ছিল, এবং সেখানে যথেষ্টই ভিড় ছিল। সাধারণ মানুষ, অর্থাৎ চা শ্রমিকরা, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে লাইনে দাঁড়িয়েছেন, ভোটদান করছেন এবং বেরিয়ে যাচ্ছে। এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ডিমডিমাতে, এবং এই এলাকাতেও কিন্তু সাধারণ মানুষ আসছেন, তাদের ভোটদান করছেন এবং সুষ্ঠুভাবে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম ঝুটঝামেলা বা অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম কোনো কিছুরই কিন্তু কোনো ছবি উঠে আসছে না এখনো পর্যন্ত। সুপর্ণা, বেশ, তুমি সঙ্গে থাকো। আমাদের যে ছবি দেখাচ্ছিল আপনাদেরকে, মাদারিহাটের ছবি, সেখানে মাদারিহাট যে কেন্দ্র রয়েছে, সেখানকার যে বুথ রয়েছে, সেই বুথে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই। এবং প্রতিনিধি যেমনটা জানালেন, যে নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হয়নি, অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। বেলা উঠেছি, মায়ের আশীর্বাদ নিয়েছি, মায়ের আশীর্বাদ নেওয়ার পরে পুজো দিয়েছি, চেকপোস্টে কালীমার কাছে পুজো দিয়ে এখন তো সেরকম পোলিং হয়নি, এই 15-20-25 জন দিয়েছে, আমিও ভোট দিয়েছি। তারপরে এখন আমি মিটিংয়ে বেরোবো, এখন বিন্নাগুড়ি, গোয়ারকাটা, তারপরে বীরপাড়া, তারপরে বাকি জায়গায়। প্রত্যেকটি বুথে কি আপনাদের এজেন্ট দেওয়া সম্ভব হয়েছে? 100% আমরা 100% পোলিং এজেন্ট দিচ্ছি। কিছু জায়গা থেকে অভিযোগ আসছে তৃণমূল কংগ্রেসের এজেন্ট দেওয়া সম্ভব হয়নি প্রধাননগর, মাদারিহাটের প্রধাননগরে, কি বলবেন? দেখুন, ওরা কেন দিচ্ছে না সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু সন্ত্রাসের রাজনীতি টিএমসি করে, ভারতীয় জনতা পার্টি কোনোদিনও সন্ত্রাসে বিশ্বাসী নয়। শান্তিপূর্ণ ভোট হবে? শান্তিপূর্ণ আমার তো এখন পর্যন্ত তো শান্তিপূর্ণ আছে, কারণ এখন পর্যন্ত সেরকম হয় নাই। কিন্তু কিছু বুথ আছে যেখানে আমার মনে হয় যে তারা বুথ ক্যাপচার করার একটা সম্ভাবনা আছে। আমরা কোন এলাকা? সময় সেটা আছে খয়বাড়ি আর রাঙালিগঞ্জ জিপি আছে, বুথ আছে যেখানে আমরা সেখানে বলেছি জেনারেল অবজারভার, আমাদের পুলিশ অবজারভার, আমরা ইলেকশন কমিশন, সব জায়গায় আমরা অলরেডি আমরা ইনফর্ম করি, সেন্সিটিভ বুথ হিসেবে আমরা দিয়ে দিয়েছি। চা বাগানের প্রত্যেকটা বুথে এজেন্ট? 100% চা বাগানের 100% আমাদের বুথ এজেন্ট আছে, সেগুলো কোনো